আমরা চাঁদপুরে ঘুরতে পারি, সাথে বাইক কচুয়া হয়ে চাঁদপুর আর কি। তো আমরা ওই রোডটা দিয়ে ঢুকবো। অলমোস্ট সাড়ে 4টা। এখন আমরা লাঞ্চ করতেছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ রোহান। আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটি ব্লগ। আর এই ব্লগে আমরা যাচ্ছি চাঁদপুর উইথ বাইক। তো এই ব্লগে আমরা দেখাবো যে কীভাবে কম খরচে আমরা চাঁদপুরে ঘুরতে পারি, সাথে বাইক নিয়ে। আর অবশ্যই কম খরচে ঘুরতে হলে আপনাদের সাথে পিলিয়ন নিয়ে যেতে হবে। তো আমার পিলিয়ন হিসেবে আছে আমার ফ্রেন্ড প্রীতম বণিক, আর আমার সাথে যাচ্ছে আরফিন আর তামিম। ওদের কিছুক্ষণ পরে আমি পরিচয় করে দেবো আপনাদের সাথে। তো আশা করি আপনারা ব্লগটা অনেক এনজয় করবেন, কারণ নতুন একটা প্লেসে আপনাদের নিয়ে যাচ্ছি। তো নতুন কিছু আমরা এক্সপিরিয়েন্স গেইন করবো আশা করি এখান থেকে। তো এখন আছি আমরা বর্তমানে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে। এখানে চিটাগাং হাইওয়ে হয়ে আমরা বের হব, দাউদকান্দি ব্রিজ থেকে ডানে যাব। তো ব্লগটা আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। সো দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে আমরা ডান দিকে একটা রোড গেছে কচুয়া হয়ে চাঁদপুর আর কি। সো আমরা ওই রোডটা দিয়ে ঢুকবো। এই রোডের আগে আরেকটা রোড আছে, ওইটা আপনাদের ওই রোডটা কোন দিকে গেছে? না না, মতলব ওই আগের রোডটা মতলবে গেছে। সো ওই রোডটা দিয়ে আমরা ঢুকবো না। এরপরে আরেকটা রোড আছে ডান দিকে। সো আপনাদের দেখাচ্ছি কোন রোডটা। ওইটা হচ্ছে আপনাদের দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে এই রোডটা দিয়ে ঢুকলে আমরা চাঁদপুর চলে যাব কচুয়া হয়ে। সো আপনাদের রোডটা দেখাচ্ছি। তো এটা হলো সেই রোড। আপনারা সুন্দর একটি সিনেমেটিক ভিউ দেখে আসলেন। আর এখন আমরা আছি কচুয়াতে। এখান থেকে আমরা হাজীগঞ্জের দিকে যাব। ওইখান থেকে আমাদের একটা ফ্রেন্ড আছে, ওকে পিক করবো, দেন ও আমাদের ঘুরায় দেখাবে চাঁদপুর এলাকাটা। আর আমরা নাস্তা করছি দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে, 4 জন নাস্তা করছি 100 টাকা। আর বাইকে তেল ভরছি 400 টাকা। এই হলো 500 টাকা। এটা আবার কনভার্ট হবে। তো হিসাবটা দিব একদম ভিডিওর শেষে। আর আমাদের এবার ব্লগে নিউ মেম্বার তামিম। হ্যালো দাও একটা। হাই। আর কি আপনারা তো চিনেনি, সীতাকুণ্ডে গিয়েছিল। আর আমার পিলিয়ন
প্রীতম। তো ব্লগটা দেখতে থাকেন, আশা করি আপনারা অনেক এনজয় করবেন ব্লগটা। তো গাইস, এই চত্বর থেকে বাম দিকে গেলে হলো হাজীগঞ্জ বাজার, আর ডান দিকে হলো চাঁদপুর। তো আমরা ডান দিকে যাব চাঁদপুরের দিকে, ঠিক না? এই রুট না, চাঁদপুরের দিকে যাব, চাঁদপুর ঘুরবো, আপনাদের দেখাবো। সব ব্লগটা দেখতে থাকেন। চত্বরটা খুবই সুন্দর, মুক্তিযোদ্ধাদের ছবি দেওয়া, আবার উপরে বঙ্গবন্ধুর ছবি। তো আমরা চাঁদপুরের রুটে ঢুকে গেলাম, সামনে চাঁদপুর। তো আমরা সেফলি পৌঁছাইতে পারছি আপনাদের দোয়ায়, আপনারা সাপোর্ট করে যাবেন। আমরা অলমোস্ট চলে আসছি, মানে যাকে রিসিভ করব তার ওইখানে চলে আসছি। আর এর আগে এই জায়গাটা এত জোশ লাগতেছে, মানে কি আর বলবো, অস্থির ভিউ। আপনারা হয়তো টাঙ্গাইলের বিরেলি থেকে একটা ভিউ দেখছিলেন, সেম একদম সেম এই রাস্তাটার মতো। মানে এই রাস্তাগুলো আমার অনেক ফেভারিট, মানে দুই সাইডে গাছগুলা ছাউনির মতো হয়ে আছে, অস্থির। আমরা হরিশগঞ্জের রোডে ঢুকছি, আর এই রোডে ঢুকছি কারণ আমরা এখন যাব চাঁদপুরের গাজীপুর হাওর। গাজীপুর হাওর নামের একটা জায়গা আছে, এখানে আমরা যাচ্ছি। তো আশা করি আপনাদের কাছে প্লেসটা ভালো লাগবে, যেহেতু হাওরের মতো। এই হাওরটা কেমন টাইপের? নিকলি হাওরের মতো। তো প্রীতম বলতেছে নিকলি হাওরের মতোই। তো দেখা যাক আমরা নিকলি হাওরের দিকটা এখানে পাই কিনা। তো আপনারা দেখতে থাকেন। আর রাস্তাটা অনেক সুন্দর, চাঁদপুরের রাইড করতে অনেক ভালো লাগছে। তো কথা হচ্ছে ডিরেক্ট গাজীপুর হাওরে গিয়ে। তো গাইজ, আমরা গাজীপুর হাওরের রাস্তায় ঢুকছি, সামনে গাজীপুর হাওর। এটা কি লেখা? চান্দা। গাজীপুরের চন্দা। এই চাঁদপুরে চট্টগ্রাম আছে, গাজীপুর আছে, বাড্ডা আছে, চন্দ্রা, সব অল ইন ওয়ান। যাই হোক, গাজীপুর হাওরের দিকে যাচ্ছি। ও সেই তো পুকুরটা। এই গ্রামের রাস্তাতে রাইড করতে অনেক মজা। যাই হোক, হাইওয়ে ছেড়ে আমরা গ্রামের রাস্তায় ঢুকছি, ভালো লাগতেছে রাইড করতে। আমি হাওরের ফিল পাচ্ছি, সামনে হয়তো হাওর। তো দেখতে থাকেন। কর্নারিং। চাঁদপুরের নিকলি। না, ভালোই, জায়গাটা খারাপ না, ঠিক না? বর্ষাকালে এগুলো তো বর্ষাকালের সৌন্দর্য, পানি যে আছে এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু এত দোকানপাট দিয়া জায়গাটা একদম জঘন্য করে ফেলছে, ভালো লাগতেছে না। যতই বিজনেস, সৌন্দর্য আছে অনেকটা, এতটুকুই।
পানি দেখে তো নাইমকে মিস করতেছি। নাইম থাকলে একটা জাপ দিয়া দিত, ছায়া পাবো কই, পুরোটাই তো খোলা। দেখে তোমার কেমন লাগলো? আর দেখে আমার নিকলির ফিল পাচ্ছি, কিন্তু নিকলি যেহেতু যাই নাই তো চাঁদপুরে এসে নিকলির ফিল নিচ্ছি আর কি করা। আর তোমার? আল্লাহ আল্লাহ স্পাইডারম্যান হয়ে গেছে। তোমার ফিল কেমন লাগলো হাওড়া আসার পরে? তোমারা ফিল? কিন্তু কোনো লুঙ্গি পাইতেছে না, লুঙ্গি বাইরা যারা মাইরা গোসল করা শুরু করে দিত। যাক, আমরা গাজীপুর হাওড় থেকে বের হয়ে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণ রোদ, তো আমরা এখানে বেশিক্ষণ স্টে করি নাই। রোদের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই বের হয়ে যাচ্ছি এখান থেকে। নেক্সট যেখানে যাব সেই জায়গাটার নাম হয়েছে লোহাগড় মঠ। তো আমি ফার্স্ট টাইম, কখনো যাই নাই, তো আমার সাথে আপনারাও দেখেন, আশা করি ভালো লাগবে। তো আমরা লোহাগড় মঠের সামনে চলে আসছি। এটাই হলো চাঁদপুরের সেই লোহাগড় মঠ। মানুষই নেই, আমরাই আসছি শুধু। অবশ্য দুপুর টাইম, এই টাইমে মানুষ না থাকারই কথা। গাজীপুর হাওড় থেকে লোহাগড় মঠটা কাছাকাছি, তাই হাওড় থেকে এখানে আসছি আগে, দেন আমরা জমিদার বাড়ি যাব। সো আপনারা যদি আসেন, এই দুইটা যদি ঘুরতে চান, তাহলে গাজীপুর হাওড় থেকে আগে এই জায়গায় আসবেন, কারণ এটার দূরত্বটা কাছাকাছি। সো একটা সিনেমেটিক ভিউ দেখে আসেন। একদিনের, তাই আমাদের হাতে বেশি সময় নাই, প্লাস ঘোরাঘুরির ফাইলটাও বেশি, মানে কয়েকটা জায়গায় আমরা ঘুরবো, তাই কোনো জায়গায় আমরা বেশিক্ষণ স্টে করতেছি না, জাস্ট দেখেই মুভ করতেছি। আবার বাসায় ব্যাক করার একটা ব্যাপার আছে, সো যতটুকু পারতেছি কভার করার ট্রাই করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বামে না ডানে? বামে যাওয়া যাবে, ডানে। লোহাগড় মঠ দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি রূপসা জমিদার বাড়ি। তো ওইখানেও আশা করি বেশিক্ষণ স্টে করবো না, তো দেখতে থাকেন ব্লগটা, আশা করি ভালো লাগবে। এটা কি রূপসা জমিদার বাড়ি? তো আমরা জুমার নামাজ শেষ করে রূপসা জমিদার বাড়ি চলে আসছি। এটা কি আবার নতুন করে করছে নাকি? নতুন করে কালার করছে। ও
ঘাসের মধ্যে, ছায়ার মধ্যে রাখি। এটা হলো রূপসা জমিদার বাড়ি। এটা কি এখন ভূমি অফিস? শুধুমাত্র এইটা ভূমি অফিস। আচ্ছা, রূপসা জমিদার বাড়ির এই সাইডটা হচ্ছে ভূমি অফিস। হ্যাঁ, এটা নতুন করে ভূমি অফিস করছে। আর ওইটা এখনো পরিত্যক্ত জমিদার বাড়ি। পরে ভাড়া থাকে এখন। ও, মানুষ থাকেও? হ্যাঁ। উল্টা পাল্টা কিছু দেখে না? না, উল্টাপাল্টা মাঝে মধ্যে রাতের বেলা রাজা আসে এখানে, রানীকে নিয়ে আসে, তাদের সাথে গল্প করে, তারপর ভোর হলে পরে চলে যায়। ভোরের রাজা না থাকে। তোরে ইনভাইট করে না? আমাকে মাঝে মধ্যে ফোন দেয়, ইনভাইট করে, দেখেছি যে আজকে আসলাম ফাইনালি। আমরা ভিতরের দিকে যাই। আচ্ছা, ভিতরে ঢুকা যায়? আচ্ছা। তো আপনারা জমিদার বাড়ির সুন্দর একটা সিনেমেটিক দেখে আসছেন। আমরা এখানেও বেশিক্ষণ স্টে করব না। এই প্রীতম, এখন আমরা এই যে কি জানি মিষ্টি খেতে যাব কোথায়? মিষ্টি, ফরিদগঞ্জের বিখ্যাত মিষ্টি, আউয়ালের মিষ্টি। আচ্ছা, গরম গরম। তো আপনারা দেখেন, আমরা মিষ্টি খাবো, আপনারা আসলে ট্রাই করেন। আর সিনেমেটিকটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানান। প্রত্যেকটা জায়গারই সিনেমেটিক শ্যুট নেওয়া হচ্ছে। আর সিনেমেটিক নিচ্ছে আমাদের প্রীতম বণিক, ওরও চ্যানেল আছে প্রীতম বণিক। ওর চ্যানেলে সিনেমেটিকগুলা আপলোড করা হয়, বাট আমার ব্লগেও কিছু দেওয়া হয়। সো আপনারা চাইলে ওর চ্যানেলটা ঘুরে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আমি হাইটে এটা চলে যাই, হাঁটা লাগবে না। ওর সো রাজাকে আল্লাহ হাফিজ দিয়ে দাও। রাজা আবার কোনো একদিন আসবো প্রজার বেশে, রানীকে তুলে নিতে। টকবক। তো আমরা এখন এই দিক দিয়ে বের হয়ে যাব, ডিরেক্ট ফরিদগঞ্জ বাজারে ঢুকবো। কেমন লাগছে? ভালোই, মিষ্টি কম আর কি, কিন্তু সেটা হচ্ছে কি এটা স্বাদই এমন। ফরিদগঞ্জের আওয়ালের সেই বিখ্যাত মিষ্টি। এটাতে মিষ্টি কম। মিষ্টি কম। আচ্ছা, তোর কেমন লাগছে? একই অনুভূতি, মিষ্টিতে মিষ্টি কম। আর তোমাকে জিজ্ঞাসা লাভ নেই, কারণ তুমি এলাকা তো ভাই, আর আমি এখনো খাই নাই, টেস্ট করে দেখবো। সো আমরা এখন মিষ্টি খাওয়া শেষ করছি। আর মিষ্টিটা তো আপনারা দেখছেনই, 35 টাকা করে। আর খাওয়া দাওয়া শেষ। এখন আমরা চাঁদপুরের যে আর স্কুলের নাম কি, শাহাবুদ্দিন স্কুলের ওইখানে যাব। তো ওইটা নাকি অনেক সুন্দর। সো দেখেন কেমন। সো গাইজ, আমরা রূপসা জমিদার বাড়ি থেকে ফরিদগঞ্জ আসছি। দেন ওইখান থেকে মিষ্টি খাইলাম, মিষ্টি খায়া এটা হচ্ছে শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। অনেক সুন্দর একটা স্কুল, আর সাথে একটা মসজিদও আছে। আর এটা হলো আপনাদের ওই ফরিদগঞ্জ থেকে প্রায় 15 কিলোমিটারের মতো। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে এক্সপিরিয়েন্স অনেক খারাপ। কিন্তু যখন এখানে আসলাম, স্কুলটা দেখে এত ভালো লাগছে, মানে বলার কোনো ভাষাই নেই। সো আপনারা হয়তো সিনেমেটিক ভিউতে দেখবেন কিছুক্ষণ পরেই। আর মসজিদটা অসাধারণ, একটু দেখায় এদিকে মসজিদটা, সেই একটা মসজিদ।
তো আপনারা একটা সিনেমেটিক ভিউ দেখে আসেন পুরা। তো আমরা শাহাবুদ্দিন স্কুল থেকে এখন চাঁদপুর বড় স্টেশনে আসছি। এখন বাজে 4:30, অলমোস্ট 4:30। এখন আমরা লাঞ্চ করতেছি, মানে অনেক লেট হয়ে গেছে। আসলে একদিনে এত কিছু কভার করাটা আসলে অনেক কষ্টকর। যাই হোক, যতটুকু পারতেছি কভার করতেছি। তো খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া শেষ করে দেন বড় স্টেশনের ভিতরে ঢুকবো। তো ওইখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে দেন 6টার লঞ্চে হয়তো আমরা ব্যাক করবো ঢাকার দিকে। আর মাছ হয়েছে পার পিস 80 টাকা করে রাখছে, আর টোটাল বিল পরে জানাচ্ছি। সো আমরা ওইখানে খাওয়া দাওয়া শেষ করার পরে 1 মিনিট একটা আইসক্রিম আছে ওইখানে, এটা খাইতে গেছি ডিরেক্ট। আর ওইখানে গিয়ে আমরা ব্লগিং কন্টিনিউ করি নাই, কারণ শরীরের অবস্থা অনেক খারাপ ছিল আর ওই জায়গায় অনেক ভিড় ছিল। মানে শরীরের কন্ডিশন ভালো ছিল না, তাই আর কি কথা বলার মুড ছিল না। বাট আপনারা হয়তো এই মুহূর্তে দেখতেছেন যে 1 মিনিট আইসক্রিমের শটগুলা আমরা এখানে নিছি, কয়েকটা শট। ওইখান থেকে ডিরেক্ট আমরা আবার রক্তদারে চলে আসছি। সো এখানে 5 কি 10 মিনিট স্টে করবো, দেন আমরা আবার 6টার লঞ্চে উঠে পড়বো, ডিরেক্ট সদরঘাটে নামবো। সো ওইখান থেকে বাসা। সো আপনারা রক্তদারের কিছু ভিউ দেখে আসুন। অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ হইলো। আর আজকে পুরা চাঁদপুরটা কভার করার ট্রাই করছি, মানে যেসব জায়গাগুলো দরকার ছিল, মানে মেইন ট্যুরিস্ট স্পটগুলো আমরা আজকে শেষ করছি। শরীরের অনেক ক্লান্তি আসছে, বাট কিছু করার নেই। আমাদের টার্গেট ছিল যেটা, আমরা সেটা ফিল আপ করতে পারছি। আর ফাইনালি যে আমরা সব কিছু কমপ্লিট করে ঢাকায় সেফলি ব্যাক করতে পারতেছি, এটাই অনেক। আর আমাদের পার পারসন 600 টাকা করে খরচ হয়েছে। আপনারা বাইকাররা যদি আসেন তাহলে অবশ্যই পিলিয়ন নিয়ে আসবেন, তাহলে আপনাদের কস্টটা কম পড়বে। আর আমি যেভাবে আসছি এটা ফলো করলে তাহলে আপনারা তিনটা মানে 2 রকম ফিল পাবেন। অন রোডের ফিল পাচ্ছেন, আবার বাইক লঞ্চে করে ঢাকায় যাচ্ছেন লঞ্চের ফিল। সো আপনারা ট্রাই করতে পারেন। জানি না এরকম কেউ করছে কি না, বাট আমার কাছে এটা ভালো লাগছে। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন,